লাগে তারা এই ভাইয়ের লগে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো প্লাস। তো হে গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার ওয়েলকাম তোমরা একটা নতুন একটা ভিডিওর মধ্যে। আমি তোমরা আগের ভিডিওতে কইছিলাম যে আমি যার থেকে পাখি নিয়েছিলাম সানকনিউর আর পাইনাপেল কনিউর, যার নাম তোমরা অলওয়েজ মানে আমার আগের ভিডিওতে দেখছো, যেমন সানি আর ম্যাঙ্গো। তো আজকে হের বাড়িতে আবারও একটা ভিজিট করতে আইছি। তো তার লেগে আজকে আমি তোমরা দেখামু হের বাড়িতে কি কি আছে। তার আগে চলো আমরা সানি আর ম্যাঙ্গোরে একটু দেখে লাই। তো আমরা এই বসছি, এই যে হইলো আমার সানি আর ম্যাঙ্গো। আমি তো তোমরা কইছি আমরা একটা পার্সোনাল ইস্যুর কারণে আমরা এখন ভাড়া থাকতে হইতাছে, যার কারণে ওই বাড়িতে পাখি এলাও নাই, তার লেগে আমরা রাখতে পারতাছি না। তো সেই কারণে আমরা ঘরও চেঞ্জ করতেছি রিসেন্টলি। তো সেই ঘর চেঞ্জ করার পর আমরা সানি আর ম্যাঙ্গোরে অবভিয়াসলি আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো। এই যে হলো সানকুনির। তো চলো, যার থেকে আমরা পাখিটা নিয়েছিলাম, তো তার লগে এখন আমরা একটু কথা কইয়া তার লগে আমরা জানি যে তার কাছে কি কি বার্ড আছে। চলো আমরা দেখি একটা একটা কইরা। ওয়েলকাম। তো তো তোমার কাছে এখন আপাতত কি কি বার্ড আছে? এখন আপাতত হ্যান্ড টেমের মধ্যে মানে এখানে আছে লাভবার্ড কিছু, ঠিক আছে, এখানে কিছু লাভবার্ড আছে। দেখুন ভিউয়ার্স, এগুলো সব হ্যান্ড টেম লাভবার্ড। এখানে কিছু, এখানে একটা সানকুনিউর রয়েছে, এটাও হ্যান্ড টেম। এখানে একটা হ্যান্ড টেম সানকুনিউর রয়েছে, ঠিক আছে, ইয়েলো ডমিনেন্ট। ঠিক আছে, দাদা আমার থেকে আগেও মানে দুটো পাখি নিয়েছিল, সেটা হলো একটা হলো সানকনিও, একটা হলো পাইনাপেল কনিও। তো আমি বলে দিচ্ছি, আমি যে সানকনিওর পাইনাপেল কনিওটা নিয়েছিলাম সেটা হলো এই যে, এই হলো আমার সানি আর এই হলো আমার ম্যাঙ্গো। হেলথ তো দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর। তো চলুন আবার ফিরে আসি। আমরা ওর কাছে একটা নিউ সানকনিওর বেবি আছে, তো দেখতে পাচ্ছেন এটা কি হেলদি। তো যদি কারোর লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, খুবই হেলদি। তো আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো এই যে সানকনিওরের বাচ্চা, নিউ বেবি, নিউ বর্ন, এই বছরের বাচ্চা। ঠিক আছে, এটা ইয়েলো ডমিনেন্ট রয়েছে, সেম দাদার মতন কোয়ালিটি হবে এটা। ঠিক আছে, পরবর্তীকালে এটার কালার আরও আসবে, আসবে। এটা জাস্ট ছোট রয়েছে, 2 মাস বয়সে রয়েছে, 2 মাস বয়সে রয়েছে। ঠিক আছে, ভিউয়ার্স, আপনারা যদি কারো হ্যান্ড টিম বার্ড প্রয়োজন দেন আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে ভিউয়ার্স, দেখেছেন আপনারা আমার কাছে কিছু হ্যান্ড টিম বার্ড রয়েছে, যদি আপনাদের প্রয়োজন দেন আমার সাথে যোগাযোগ করবেন। আশা করি দাদার চ্যানেলটা আপনাদের সবাই ভালো লাগবে। দাদা নতুন করে চালু করেছে, সময়ের কারণে দাদা ভিডিও করতে পারে না, যেহেতু দাদা জব হোল্ডার। ঠিক আছে, এখন যেহেতু করছে, আপনারা সবাই সাপোর্ট করবেন দাদাকে। পাখি যেহেতু সবাই পছন্দ করে, আশা করি দাদার চ্যানেলটাকে সবাই লাইক করবেন, আশা করি। ঠিক আছে ভিউয়ার্স, ওকে দেন দেখুন সানকুনোটা বের করে দাও। তো এই লগিয়ে আমার সানি, তোমরা সবাই ভিডিওর মধ্যে আগে দেখছো। তো আমি তো আমার ইস্যুটা কইলাম তোমরা যে কি কারণে আমি সানিরে ওখানে নিতে পারতাছি না। তো ভগবানের আশীর্বাদে আমরা কিছুদিনের ভিতরে সানিরে নিয়ে যেতে পারবো। আমরা নতুন ঘরে শিফট করতেছি, আর ওইখানে সানি আর ম্যাঙ্গো আবার আমরা বাড়িতে ফিরে যাইব। তো আমি রিজনটা তোমরা কোনো একদিন ফিউচারে শেয়ার করুম। যদি তোমরা সাপোর্ট থাকে, আমার লগে এইভাবে পাশে থাকো, তাহলে আমি অবভিয়াসলি তোমরারে আমি শেয়ার করুম তোমরার লগে আমার এই ইনসিডেন্টটা। তো এই হলো আমার সানি, আমি এই ভাইয়ের থেকেই নিছিলাম, আর এই ভাই সত্যি খুব হেল্প করছে। থ্যাংক ইউ সীতাব্র, আমার হেল্প করার লেগে থ্যাংক ইউ। আর যদি মানে কারোর যদি সানকনিওর এরকম সুন্দর হ্যান্ড টেম পাখি লাগে, তারা এই ভাইয়ের লগে যোগাযোগ করতে পারো, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস আমার ভিডিওর মধ্যেও দিয়ে দেবো। আর এখানে কিছু লাভ বার্ডসের বেবি আছে, দেখতে পারতেছো। লুটিনো আছে এখানে, লুটিনো অপালাইন আছে, তারপরে এখানে আছে রোজি। হ্যাঁ, যার যার কালার, কারোর যদি কোনো ডিফারেন্ট টাইপস অফ বার্ডস লাগে, তাদের কাছে অ্যাভেলেবেল আছে, ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা কন্ট্যাক্ট করলে হ্যাঁ তোমরা ফুল ডিটেলস তোমরা কয়ে দিব। তো চলো অক্ষণ দেখি, এখানে কিছু ডায়মন্ড ডাবস আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর একটা পেয়ার ব্রিডিংয়ে আছে। এখানে ব্রিডিং পেয়ার, এখানে অলরেডি একটা ব্রিডিং পেয়ার আছে, আর ডিমের মধ্যে একটা অলরেডি বয়ে দিছে। তো এখানে আমরা তারা ডিস্টার্ব করি না। তো এখানে আছে একটা হগরো মোবার্জি, মানে যারা চিনো তারা তো বার্ডস লাভার, তারা অবভিয়াসলি চিনো এই পাখিটারে। তো দেখো খুবই সুন্দর। এইখানে আর ফরিদা ফিঞ্চ আছে কিছু, এই যে ফিঞ্চ তোমরা দেখতে পাচ্ছ, খুবই দারুণ কোয়ালিটির একটা বার্ড। তো আমি নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা অবভিয়াসলি ভাইয়ের লোকে যোগাযোগ করবা এবং দেখবা, খুব সত্যি ভালো কোয়ালিটির বার্ড দাদা সাপ্লাই করে। তো আশা করি তোমরা খুব ভালো কোয়ালিটির বার্ডসই পাইবা। তারপরে এখানে কিছু পাইনাপেল কনিউর আছে, রেড ফ্যাক্টর পাইনাপেল কনিউর আছে। দেখো কোয়ালিটি তোমরা ভিডিওতে অবভিয়াসলি দেখতে পারতাছো।
এখানে সবগুলো হ্যান্ড টিম। সবগুলা হ্যান্ড টেম এবং খুবই প্লেফুল প্লাস অ্যাফেকশনেট। যারা মনে করো অফিস থেকে আওয়ার পরে টাইম স্পেন্ড হয় না, তারা পাখি ভালো পায়, তারা সত্যিই মানে এই পেয়ার পাখি এটা যদি ভালো নেয় একটা তার মন খুবই মানে ভালো থাকবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর। তারপরে এখানে একটা গ্রিন চিকের বাচ্চা আছে, এই যে দেখাইতেছি, এই যে হইলো এটা গ্রিন চিকনের বাচ্চা। তোমরা কালারেশন দেখতে পাচ্ছ কি সুন্দর, পায়ের মধ্যে একটা রিংও আছে। তো সত্যি কথা সব মিলাই মানে দারুণ কোয়ালিটির বার্ড এর কাছে অ্যাভেলেবেল আছে। তো যারারই লাগবো তারা আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা অবভিয়াসলি এর সাথে যোগাযোগ করবা। দেখো কি সুন্দর হাতের থেকে ফিড নিতেছে, সানফ্লাওয়ার নিতেছে। সানফ্লাওয়ার নিতেছে। এই যে তাহের হাতের মধ্যে সানফ্লাওয়ার আছে, তো কি সুন্দর সানফ্লাওয়ার নিতেছে। এই যে তো এই যে হইলো আমার সানি। তো তোমরা সবাই দেখছো, আগেও কইছি সানির কথা, এই বাইরের থেকে আমি লইছিলাম। তো তোমরা যারা যারা লাগবো তারা বাইরের লয়ে কন্ট্যাক্ট করো। আর সত্যি কথা কইতে ভাই, সানকোনি ওর এমন একটা পাখি যেটা মানে খুবই অ্যাফেকশনেট প্লাস প্লেফুল, মানে তুমি বোরিং হইতা না কোনোদিন এরকম একটা পাখি রাখলে, সত্যি কথা যেটা। আর আমি মনে করি পাখি এরকম একটা জিনিস যে মানুষ যতই টেনশনে থাক, পাখির কালারটা এরকম ভগবানে বানিয়ে দিছে যে কালারটাই মানে এত সুন্দর যে তোমার মন অবভিয়াসলি মানে তোমার ফ্রেশ হয়ে যাবো। হ্যাঁ, সত্যি কথা যেটা। পাখি অফিসে থাকি, সেটা আমরা যখন বাড়িতে ফিরি ওদের সাথে টাইমটা একটা স্পেন্ড করি, দেন তখন আমরা মাইন্ডে একটা ফ্রেশনেস ফিল করি, ফিল ঠিক আছে? হ্যাঁ, সেটাই আর কি। সেটা ঠিক, একদম রাইট। আশা করি সকল ভিউয়ার্সরা পছন্দ। সানকুনির সম্বন্ধে তোমরা একটা ওভারভিউ দিয়া দিতেছি, বা মনে করো সানকুনির সম্বন্ধে তোমরা একটা খুব ইনফরমেটিভ জিনিস কয়ে দিতেছি, মানে সানকুনির সম্পর্কে যাতে তোমরা ডাউট না থাকে। তো ভাই কইতাছিলাম সানকুনির লাইফ স্প্যান কত থাকে? সানকুনির লাইফ স্প্যান 25 থেকে 30 বছর থাকে। 30 বছর থাকে, আচ্ছা। হ্যাঁ। আর যদি কই সানকুনির খায় কিতা ভাই, এটা তুমি যদি একটু কইয়া দাও। সানকুনির মানে সব রকমের মানে খায়, ঠিক আছে? হুম। ডাল, মিক্স, ভাত, রাইস, এভরিথিং। হুম। তুমি যা যা প্রোভাইড করে পাখিদের যা অভ্যস্ত করাইবা, দেন পাখিরা সব মানে খাইবো, ঠিক আছে? মানে মোট কথা কইতে হচ্ছে মানে মানে ভাত, তারপরে ডাল, তোমার সব- ডাল, তারপরে যে তোমার হচ্ছে সিড সিড মিক্সের মধ্যে সিড মিক্সের, সানফ্লাওয়ার, কুসুম, হ্যাঁ, and millets, then এই oats, then everything. এভরিথিংই মোটামুটি হ্যাঁ, হ্যাঁ, সানকনিওরা খায়। ঠিক আছে। ওই দেখো কি সুন্দর ভিউয়ার্স পাখিটা, এই কি সুন্দর ডান্স করতেছে, তোমরা দেখতে পারতাছো। বা কোয়ালিটি তো ভাই দেখতে পারতাছো, ওই দেখো কি সুন্দর ডান্স করতেছে পাখিটা, জাস্ট অসাম। মানে কইতে গেলে এইরকম কোয়ালিটির বার্ডস একমাত্র তোমরা এই ভাইয়ের থেকেই পাইবা, যারারই লাগবো। আমি বারবার কইতাছি এটা ইয়েলো ডমিনেন্ট কোয়ালিটিতে আছে, ঠিক আছে? হুম হুম এটা আশা করি সবাই বুঝছেন, ঠিক আছে? যারা পাখি পোষেন দেন সবাই আশা করি এই জিনিসটা জানেন যে ইয়েলো ডমিনেন্ট কোন জিনিসটাকে বলে, ঠিক আছে? বলে, ঠিক, রাইট রাইট ভাই। আমার ঘরে আরো 3টা রয়েছে, হ্যাঁ, দেন ওটা আমি পরে রিভিল করছি দাদা নেক্সট ভিডিওতে, ঠিক ঠিক আছে আছে? এটা ঠিক আছে, ফার্স্ট ভিডিও রয়েছে আচ্ছা দাদার, লং ভিডিও, ঠিক আছে? আচ্ছা ও খুব প্লেফুলনেসে আছে, ঠিক আছে? ও একটু প্লেফুল বার্ড, ঠিক আছে? সানকনিও যারা পুষতে চান যেন হুম। ওরা আশা করি পুষতে পারবেন, খুব ইজি। হ্যাঁ, কেউ যদি ফার্স্ট বার্ড হিসেবে চুজ করেন দেন এটাও খুব ভালো বার্ড, ঠিক আছে? সানকনিও আচ্ছা, কোনো সমস্যা নেই, হুম, ইজিলি পালতে পারবেন, ঠিক আছে সবাই? ঠিক আছে ঠিক ওকে আছে, ভিউয়ার্স। থ্যাংক ইউ। তো ভাই বলছিলাম আচ্ছা, সানকুনিওর কি মানে সত্যি কথা বলতে সানকুনিওর কোন জায়গার, বেসিক্যালি সানকুনিওর কোন দেশে পাওয়া যায়? এটা কি ইন্ডিয়ান নেটিভ কোনো ব্রিড? নো, এটা মেক্সিকো, ব্রাজিল, আচ্ছা, হ্যাঁ, মানে টোটালি বলতে গেলে এটা আমেরিকান বার্ড, এটা ইন্ডিয়ান ওয়েদার এটা সার্ভাইভ করবে না। না, এটা সার্ভাইভ করবে কিন্তু মানে wild এ survive করবে না। ওয়াইল্ডে সার্ভাইভ করবে না, ঠিক আছে? ঠিক আছে, বেসিক্যালি সেটাই আর কি। আচ্ছা যাক। তো আমরা অনেকে পাখি পুষি, হুম, কিন্তু অনেকে আমরা চিন্তা ভাবনা রাখি যে আমরা এক্সোটিক বার্ড কিনে আমরা রিলিজ করে দেবো আমরা ইন্ডিয়ান এনভায়রনমেন্টে, ঠিক আছে? সেটা উচিত না, ঠিক আছে? কারণ ওরা তো আমাদের এনভায়রনমেন্টে সুইটেবল না, না, ঠিক আছে? Right. ওরা আমরা এনভায়রনমেন্টে কিছু খুঁজে বা কিছু খেতে পারবে না, কারণ আমাদের এখানে অনেক প্রিডেটরি বার্ডস আছে, হ্যাঁ, সেগুলো ওদেরকে অ্যাটাক করবে, সেই কারণে ওদের Right, খেতে পারবে না, ঠিক আছে? সার্ভাইভ ঠিক। করতে পারবে না, ঠিক ঠিক আছে? আছে, আমরা এটাই সকল ভিউয়ার্সকে মানে মানে উদ্দেশ্যে বলবো, হ্যাঁ। যে আমার বড় ধরে আবেদন যে সকলেরই মানে এক্সোটিক বা খাঁচাতে বন্দি, তারা খাঁচাতেই তারা জন্ম, খাঁচাতেই যারা মানে মৃত্যু, ঠিক আছে? রাইট রাইট ভাই। ওরা আমরা কখনোই চাইবো না যে ওদেরকে আমরা মানে আমরা আমাদের এনভায়রনমেন্টে মানে রিলিজ করা, রিলিজ করা, রাইট রাইট এটা ভাই, আমার রাইট। করে জোরে
মানে ভাই যেটা বললো যে আমরা অনেকে ভাবি যে হয়তো আমরা পাখি খাঁচাতে বন্দি করে রাখছি, না দেখুন ভাই পাখিটা অ্যাকচুয়ালি খাঁচাতে বন্দি নেই। তো অনেকে ভাবতে পারে যে পাখিটাকে আমরা কেন এইভাবে বেঁধে রাখছি, কারণ দেখুন এই পাখিটা জেনারেলি সাউথ আমেরিকান রিজিয়ন থেকে বিলং করে, তো এটা ইন্ডিয়ান ওয়েদারে সার্ভাইভ করতে পারবে না। যদি আপনি ভালো মাইন্ড নিয়েও পাখিটাকে ছাড়েন তাও পাখিটা সার্ভাইভ করতে পারবে না। কারণ হচ্ছে যে রিলিজ করার কথা ভাববেন না, কারণ দেখুন কিছু পাখি আছে যেগুলি আমাদের নেটিভ নয়, তাই আমরা ওকে খাঁচাতে পালি। কিন্তু যদি আমরা, ঠিক আছে, কোনো জিনিসই খাঁচার মধ্যে বন্দি ভালো নেই, এটা আমরা জানি, আমরা অবভিয়াসলি মানি। কিন্তু সত্যি কথা বলতে দেখুন ভিউয়ার্স, কেননা পাখি এরকম একটা জিনিস যে এই পাখিগুলি আমরা যে বাইরে থেকে আসছি, এগুলি যদি আপনারা ত্রিপুরা বা কিংবা মনে করুন কোনো স্টেটের মধ্যে, ইন্ডিয়ার যে কোনো স্টেট বা বাংলাদেশের কোনো স্টেটের মধ্যে ছাড়েন, ওইখানে কিছু প্রিডেটরি বার্ডস আছে যেগুলির কারণে এই পাখিগুলি সার্ভাইভ করতে পারবে না। তো এই ভুলেও এই পাখিগুলিকে রিলিজ করার চিন্তা আপনারা মাথায় আনবেন না। হ্যাঁ, আপনি রিংনেক প্যারট যেগুলি ইন্ডিয়ার নেটিভ প্যারট সেগুলিকে আপনি ছাড়তে পারেন, কারণ ইন্ডিয়ান রিংনেক প্যারট সাধারণত ইন্ডিয়ান পরিবেশেই ডেভেলপ, তাই ওরা এই জায়গার পরিবেশে খুব ভালোভাবে শ্যুট করে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও জানার জন্য পাখির বিষয়ে। ইভেন আপনাদের কারো যদি পাখি লাগেও তো অবভিয়াসলি আপনারা এই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আমার এই সানিকে আমি এই ভাইয়ের থেকেই নিয়েছিলাম, তো কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি তো ভিডিওর আগেই আপনাদের ক্লিয়ার করে দিয়েছি। তো প্রবলেমের কারণেই আমরা কিছুদিনের মধ্যে শিফট হচ্ছি, ওইখানে আমরা সানিকে আবার নিয়ে যেতে পারবো, তো তখন আপনারা ভিডিও দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।